আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম যাচ্ছি। আমি রনি। এইচএসসি ইংলিশ শর্ট কোর্স 2021, তোমরা যারা এইচএসসি 2021 সালে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি এইচএসসি ইংলিশ শর্ট কোর্স চালু হয়ে গেছে। হ্যাঁ, এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি, তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এপিসোড। ঠিক আছে, যদি একটু লেট করে করা, তারপরেও তো তোমাদের জন্য আমি এই কোর্সটা কন্টিনিউ করতে চাই। ঠিক আছে, তাহলে এই কোর্সটা যদি তুমি সম্পূর্ণ এই কোর্স করো, এই কোর্সের ভিডিওগুলো করো, আশা করি তোমার ইংরেজি রিলেটেড কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, ইংরেজির কোনো সমস্যা থাকবে না। তো আশা করি এটা তোমার হবে ইনশাল্লাহ। তো এইচএসসি ইংলিশ শর্ট কোর্স 2021 এপিসোড নাম্বার 2, কমপ্লিটিং সেন্টেন্স। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি তোমার সাথে আজকে আলোচনা করব। তুমি যদি গ্রামার নাও পারো, তুমি যদি টেন্স নাও পারো, তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবে। আমি তোমাকে প্রমিস করছি, তুমি যদি গ্রামার নাও পারো, তুমি যদি টেন্স নাও পারো, তুমি অবশ্যই কমপ্লিট সেন্টেন্স পারবে। তো কমপ্লিট সেন্টেন্সের পরিপূর্ণ সমাধান পেতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তুমি যদি কোথাও স্কিপ করে যাও তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করি এইরকম ভিডিও তুমি এর আগে কখনো দেখো নাই। ঠিক আছে, আর কমপ্লিট সেন্টেন্সে পুরো ভিডিও দেখার পরে যদি তোমার কাছে মনে হয় যে তুমি আসলে কমপ্লিট সেন্টেন্স শিখতে পারো না, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, হ্যাঁ, আমি তোমাকে আবারও বলছি, তুমি কমপ্লিট সেন্টেন্স অবশ্যই পারবে, তুমি যত দুর্বল স্টুডেন্টই হয়ে থাকো। তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। এবং যারা আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। আমি তোমাকে আবারও বলছি, যদি তুমি এই কম্পিটিং সেন্টেন্স ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা খুব কন্টিনিউ করতে হবে, একদম সিরিয়াসলি ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে ভালো করতে পারবে। তো এইচএসসি ইংলিশ শর্ট কোর্স এপিসোড নাম্বার 2, এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স শর্টকাট। তো প্রথমে আমরা কিছু সিম্পল কোশ্চেন দেখে নিই। ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানি, দেয়ার গোস এ প্রভাব দ্যাট ডট ডট ডট। তো এখানে তোমাকে এই যে বলা হচ্ছে যে ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানি, তুমি খারাপ সঙ্গের সাথে মিশো। দেয়ার গোস এ প্রভাব দ্যাট, প্রবাদে আছে যে, হ্যাঁ, ডট ডট ডট। এখানে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। তো এটা তুমি কিভাবে কমপ্লিট করবে? অবশ্যই এখানে যে প্রথম যে ক্লুটা দিয়ে দেওয়া হয়েছে, ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানি, এই ক্লু অনুযায়ী হতে হবে। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতোই যদি ওয়ার্ড বা ফ্রেজ আকারে বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমাকে এই যে প্রথম যে ক্লু আছে, এই ক্লুর উপর ভিত্তি করে অ্যান্সারটা করতে হবে। প্রবাদ বাক্য বসবে, তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা প্রবাদ বাক্য বসবে। এখন কোন প্রবাদটা বসবে সেটা ডিপেন্ড করে এই সেন্টেন্সের উপর। ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানি। ঠিক আছে, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ড্যাশ। এখানে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ প্রেসিডেন্ট, আই ওয়ার এ বার্ড, অনেক কিছু হতে পারে। তো এখানে কি হবে? এখানে অবশ্যই কি হবে, প্রথম সেন্টেন্সটা ক্লু, এখানে অবশ্যই বার্ড দিতে হবে। এখানে যদি প্রেসিডেন্ট দাও তাহলে কিন্তু হবে না। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে ইউ মিক্স উইথ ব্যাড কোম্পানি, দেয়ার গোস এ প্রভাব দ্যাট এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস। তো এখানে তুমি খারাপ সঙ্গের সাথে মিশো, প্রবাদে আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। ঠিক আছে, এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস, এখানে এই প্রবাদটাই দিতে হবে। এখানে যদি তুমি দাও টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই এই প্রবাদটা এখানে দিতে হবে। এরপর আছে বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই, পাখিরা আকাশে উড়ে, আই উইশ আই ওয়ার এ বার্ড। এখানে আই উইশ আই ওয়ার এ বার্ডই দিতে হবে। এখানে আই ওয়ার এ কিং দিলে কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ তোমাদের কম্পিটিশনটা যে ক্লু থাকে, যে অপশনটুকু থাকে, ওই অপশন অনুযায়ী, অর্থাৎ প্রথম সেন্টেন্স অনুযায়ী তোমাকে পরবর্তী সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রভাবস বা প্রবাদ বাক্য সম্পর্কে আলোচনা করব। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এ ম্যান ইজ নন বাই দি কোম্পানি হি কিপস, সঙ্গতশীল লোহাভাসে, একটু আগে ওইটা বলা হলো। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না। এগুলো বাংলা অর্থসহ মুখস্থ থাকলে তোমার জন্য সুবিধা হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর রয়েছে কি, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্করী। ডেঞ্জার অফেন কামস হোয়েন ইট ইজ ফিয়ার্ড, ডেঞ্জার অফেন কামস হোয়েন ইট ইজ ফিয়ার, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থাৎ দেশপ্রেম মহৎ গুণ। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
লাইফ শুড নট বি কনসাইডারেড অ্যাজ এ বেড অফ রোজেস, জীবনকে পুষ্পসজ্জা ভাবা উচিত নয়। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্টিক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, ঝোপ বুঝে কপ মারো। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রবাদ। এই প্রবাদগুলো অবশ্যই তুমি মুখস্থ করে নেবে। হ্যাঁ, তো এবার কিছু শর্টকাট রুলস অনুযায়ী আমি তোমাকে কমপ্লিট সেন্টেন্স দেখিয়ে দিব, এবং রুলসগুলো তুমি অবশ্যই আয়ত্ত করবে। এখানে মোটামুটি 20টা রুলস আছে। এই 20টা রুলস যদি তুমি আয়ত্ত করো, অবশ্যই এই 20টা রুলস থেকে তুমি অবশ্যই কমন পাবা এবং তুমি ফুল মার্কস পাবা। তো চলো শর্টকাট রুলসগুলো আলোচনা করা যায়। আমি যে শর্টকাট রুলসগুলো আলোচনা করব, এই সমস্ত শর্টকাট রুলস তুমি কোনো বইয়ে পাবা না বা কোনো জায়গায় পাবা না। এই বিষয়টা শুধু আমার এই ভিডিওতেই রয়েছে, এবং এটা আমার অনেকটাই গবেষণার ফল। আর এটার জন্য আমি কৃতজ্ঞ আমার স্যারের কাছে, আমাকে যিনি ইংরেজি পড়িয়েছেন তার কাছে। হ্যাঁ, তো আহ, তার অবদানই এখানে বেশি। তো এখানে আমারও কিছু আছে, গবেষণা আছে, পাশাপাশি স্যারের অবদানই বেশি। এটা অবশ্যই আমি সবসময় স্বীকার করি। তো এখানে তুমি সবসময় মনে রাখবো, আমি যেখানে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই ভার্ব ওয়ান অবজেক্টের জায়গায় তুমি ডু দিস অথবা গেট দিস, ঠিক আছে, ডু দিস অথবা গেট দিস ইউজ করতে পারো, অথবা ডু প্লাস আদার ওয়ার্ড অথবা গেট প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, ডু এবং গেট দিয়ে তুমি ম্যাক্সিমাম কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করে ফেলতে পারো। তো বিশেষ হচ্ছে না, তো চলো দেখিয়ে দিই। টু ডট টু মানে হচ্ছে এতই ডট ডট তে, এতই ডট ডট তে, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে ডু বা গেট ইউজ করতে পারো ভার্ব ওয়ান হিসেবে, এবং এখানে আদার ওয়ার্ড নিতে হবে। ডু বা গেটের অনেকগুলো অর্থ রয়েছে, বিশেষ করে গেটের অনেক অর্থ রয়েছে। গেটের অর্থ হচ্ছে, গেট অর্থ পাওয়া, গেট অর্থ বিয়ে করা, গেট অর্থ মুক্তি পাওয়া। হ্যাঁ, তারপরে গেট অর্থ মুখস্থ করা, গেট অর্থ বুঝতে পারা। তাহলে অনেক অর্থ রয়েছে গেটের। তো ইউ আর টু লেজি টু ওয়ার্ক, ইউ আর টু লেজি টু ওয়ার্ক বা ডু দি ওয়ার্ক হতে পারে। ইউ আর টু লেজি, তুমি এতই অলস, টু ওয়ার্ক কী করতে, কাজ করতে, অথবা বলতে পারো ডু দি ওয়ার্ক, কাজটি করতে। হ্যাঁ, হি ইজ টু পুয়ার টু গেট দিস ফুডস, সে এতই গরিব। কী জন্য এতই গরিব? সে এই খাবারগুলো পেতে সে এতই গরিব, এতই অভাবী, সে এই খাবারগুলো সে পেতে পারে না। ঠিক আছে, এরপরে তুমি দেখতে পাচ্ছ মডালের পরে যদি এরকম গ্যাপ থাকে, অর্থাৎ কমপ্লিটিং করার জন্য বলা হয়, তাহলে মডাল ভার্ব যেগুলো রয়েছে সেগুলোর পর যদি থাকে, তাহলে ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড নিতে হয়। যেমন এখানে রয়েছে ট্রি ইজ ইউজফুল টু আওয়ার এক্সিস্টেন্স, অর্থাৎ গাছ আমাদের পরিবেশের জন্য উপকারী বা বেঁচে থাকার জন্য উপকারী। সো উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত, অথবা উই শুড গেট দিস, অথবা আমাদের এটা বুঝতে পারা উচিত, গাছ যে উপকারী সেটা আমাদের কি বুঝতে পারা উচিত। তো মডাল থাকলে ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড ইউজ করতে হবে। যদি না পারো সেক্ষেত্রে মনে রাখতে পারো গেট দিস, সেক্ষেত্রে কি মুখস্থ রাখতে পারো গেট দিস। সো ডট ডট দ্যাট, এতই যে পারে না, সো ডট ডট দ্যাট, এতই যে পারে না। সাবজেক্ট কমপ্লিট করার জন্য সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। রাকিব ইজ এ উইক স্টুডেন্ট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট অথবা হি ক্যান নট গেট এ গুড রেজাল্ট। দেখো এখানেও গেট দিয়ে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, রাকিব একটা দুর্বল ছাত্র, সে এতই দুর্বল যে সে ভালো রেজাল্ট করতে পারে না, অথবা সে ভালো রেজাল্ট পেতে পারে না। ঠিক আছে, তো এখানেও দেখো গেট দিয়ে করে দেওয়া হয়েছে। তো ম্যাক্সিমামই গেট দিয়ে এখানে কমপ্লিটটা করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তো সো ডট দ্যাট, এতই যে পারে না, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। এরপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যদি তার অর্থ হয় যাতে বা উদ্দেশ্য বোঝায়, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। এখানে ক্যান আসবে যখন প্রেজেন্ট টেন্স বোঝাবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ভার্ব ওয়ান থাকবে, আর কুড হবে যখন ভার্ব টু থাকবে। উই রিড বুক সো দ্যাট, আমরা বই পড়ি যাতে, উই ক্যান গেইন নলেজ, আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি, অথবা উই ক্যান গেট দ্য লেসন, অথবা কী হতে উই ক্যান গেট দ্য লেসন, আমরা জানে পাঠটি বুঝতে পারি। ঠিক আছে, এখানেও দেখো গেট দিয়ে অ্যান্সারটা করে দেওয়া হয়েছে, এখানেও তোমাকে গেট দিয়ে অ্যান্সারটা বুঝে দেওয়া হয়েছে। দেখো গেট দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। তো কমপ্লিট সেন্টেন্সের জন্য তোমার আজকে থেকে কোনো টেনশন নাই। ঠিক আছে, তোমার অবশ্যই কমপ্লিট সেন্টেন্স তুমি অবশ্যই ভালো করতে পারবে।
বাই, উইদাউট, উইথ এ ভিউ টু, অফ, ফর, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ওয়াজ, ওয়ার, ইউজ টু, এই ফ্রেজগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড নিতে হবে। এই ফ্রেজগুলো থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি অথবা আদার ওয়ার্ড নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ হি কেম টু ইউ উইথ এ ভিউ টু গেটিং দ্য লেসন। তো এখানে দেখো গেটিং দিয়ে কিন্তু এখানে অ্যান্সারটা করা হয়েছে, গেটিং দ্য লেসন। হি কেম টু ইউ উইথ এ ভিউ টু গেটিং দ্য লেসন, ঠিক আছে, এখানে অ্যান্সারটা গেটিং, এখানেও গেটিং দ্য করা হয়েছে। অর্থাৎ সে তোমার কাছে এসেছিল লেসন পার্টটি বুঝতে, বাট ইউ স্কল্ডেড হিম, কিন্তু তুমি তাকে এড়িয়ে গেলে, ঠিক আছে। তো এই ফ্রেজগুলো থাকলে আইএনজি করতে হয়। এরপরে আসি ইফ, ইন কেস। ইফ বা ইন কেস দুইটার অর্থই হচ্ছে যদি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড থাকলে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্টের, ইফ দ্বারা মূলত কী বোঝায়, শর্ত বোঝায়। তো ইফ তোমরা নিশ্চয়ই জানো যে ইফ দিয়ে শর্ত প্রকাশ করে। তাহলে ইফ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান যদি দিতে থেকে না পারো তাহলে গেট ইউজ করবা, ঠিক আছে। বুঝতে যদি না পারো অবশ্যই গেট ইউজ করবা বা গেট দিয়ে করবা। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফলতা পাবে, ঠিক আছে। গেট দিয়ে করলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস। দেখো এই যে এই গেট দিয়ে করতেছে, তো এখানে আমি ম্যাক্সিমাম রুলই কিন্তু আসলে ডু বা গেট দিয়ে দেখাইলাম তোমাকে, তাই না। এরপরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার ওয়ার্ড থাকলে তাহলে কি সেক্ষেত্রে কি সাবজেক্ট প্লাস কুড বা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। হ্যাঁ, যেমন বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দি স্কাই, ঠিক আছে। এখানে পাখিদের কথা যেহেতু বলা হয়েছে, পাখিরা আকাশে উঠতে পারে। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আসলে গেট দিয়ে করলে হচ্ছে না, এটাকে তোমাকে ফ্লাই দিয়ে করতে হবে তাহলে, তাই না। তো বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এরপরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এখানে তুমি গট ইউজ করতে পারো প্লাস আদার ওয়ার্ড নিতে পারো। যেমন এক্সাম্পল, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হইতাম, আই উড হ্যাভ ইটেন দ্য ফুডস, আমি খাবারগুলো খাইতাম, বা আই উড হ্যাভ গট দিস ফুডস, অথবা এই খাবারগুলো আমি পেতাম, তাই না। তো একইভাবে যদি আসে হ্যাড আই বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত, তাহলে কিন্তু একই নিয়ম, ঠিক আছে। এক্ষেত্রে ইফ কিন্তু উজ্জ্বল হয়েছে, হ্যাড আই বিন হাংরি, এটার অর্থ হয়েছে যদি আমি ক্ষুধার্ত হইতাম, ঠিক আছে। এখানে ইফ নাই বিদায় মনে করো না যে এটা ইফ নাই, ঠিক আছে। ইফ নাই, কিন্তু এখানে ধরতে হবে মনে মনে যে এখানে ইফ আছে। ইন কেস অর্থ হচ্ছে যদি, ইন কেস অর্থ যদি অনুমান করে বলা হয় যদি, তাহলে সেক্ষেত্রে ইন কেস। টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, একটা ছাতা নাও যদি বৃষ্টি হয়। এটা অনুমান করে বলতেছে যে বৃষ্টি হতেও পারে না হতে পারে, অনুমান করে বলা হচ্ছে যে ছাতা নিয়ে যাও, ইট রেইনস, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। আনলেস অর্থ হচ্ছে যদি না, আনলেসের পরে যদি অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ আনলেসটাও শর্ত প্রকাশ করে। তো আনলেস অর্থ হচ্ছে যদি না, ঠিক আছে। আনলেসের পরে অ্যাফার্মেটিভ থাকলে সাবজেক্ট প্লাস উইল ফেল টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল টু গেট সাকসেস, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফলতা পেতে ব্যর্থ হবে, ঠিক আছে। উইল ফেল টুর পরে অবশ্যই ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড দিতে হবে। এরপর যদি নেগেটিভ মরাল ভার্ব দিয়ে যদি নেগেটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আনলেস থাকে তাহলে এইভাবে করবে, সাবজেক্ট প্লাস ওয়ার্ক হার্ড হতে পারে, লার্ন ইংলিশ হতে পারে, রিড নিউজ হতে পারে। ওটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে যেটা কি হবে আসলে। ইউ ক্যান নট গেট লেটেস্ট ইনফরমেশন, এখানে দেখো নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, মরাল দিয়ে নেগেটিভ, মরাল ভার্ব ক্যান দিয়ে নেগেটিভ হচ্ছে, এজন্য এটা আনলেস এর নিয়ম অনুযায়ী যদি করো, ইউ ক্যান নট গেট লেটেস্ট ইনফরমেশন আনলেস ইউ রিড নিউজ পেপার, তুমি ইনফরমেশন সর্বশেষ ইনফরমেশনগুলো পাবে না যদি না তুমি সংবাদপত্র পড়ো। ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আনলেস ইউ লার্ন ইংলিশ, ঠিক আছে। এখানে যদি তুমি দাও যে আনলেস ইউ রিড নিউজ পেপার, তাও হয়তো। এখানে যদি লার্ন ইংলিশ দাও তাও হবে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবা যে আনলেসের পরে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সাবজেক্ট প্লাস উইল ফেল টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড, আর নেগেটিভ থাকলে
মডেল দিয়ে, অবশ্যই মডেল দিয়ে হতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে ওয়ার্ক হার্ড, লার্ন ইংলিশ, রিড নিউজপেপার, এটা সেন্টেন্স অনুযায়ী, ঠিক আছে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম অর্থ হচ্ছে উপযুক্ত সময়। তো এখানে তোমাকে ডিফারেন্ট সাবজেক্ট নিতে হবে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যাই থাকুক, ডিফারেন্ট সাবজেক্ট ভার্ব টু প্লাস আদার ওয়ার্ড, অথবা এখানে ভার্ব টু বা আদার ওয়ার্ডের জায়গায় তুমি লিখতে পারো গড দিস, ঠিক আছে। যেমন এক্সাম্পল, স্মোকিং কজেস ক্যান্সার, অর্থাৎ ধূমপান ক্যান্সারের কারণ। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম উই গট দিস, এটা উপযুক্ত সময় আমাদের এটা বোঝার, এটা আমাদের উপযুক্ত সময় আমাদের পাওয়ার না, কিন্তু পাওয়ার বোঝা না, কিন্তু এটা কি, এটা উপযুক্ত সময় আমাদের বোঝার, ঠিক আছে। তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যাই থাকুক, তুমি জাস্ট ভিন্ন সাবজেক্ট দিয়ে, ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে জাস্ট গড দিস লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। টিল বা আনটিল, টিল অর্থ যতক্ষণ, আনটিল অর্থ যতক্ষণ না। এখানে ডিফারেন্ট সাবজেক্ট দিবা, তারপর জাস্ট কাম ব্যাক লিখে দিবে। যেমন ওয়েট হেয়ার, টিল বা আনটিল যাই থাকুক, এখানে ডিফারেন্ট সাবজেক্ট দেওয়া হয়েছে আই, তারপরে কাম ব্যাক। অ্যান্ড ওয়েট হেয়ার, ওয়েটের আগে মনে মনে ইউ উজ্জ্ব রয়েছে, তো ইউ যেহেতু রয়েছে এখানে আর ইউ দেওয়া যাবে না, জাস্ট এখানে কি দিতে হবে, এখানে অন্য একটা সাবজেক্ট দিতে হবে। ওয়েট হেয়ার টিল বা আনটিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যতক্ষণ বা যতক্ষণ আমি ফিরে আসি। এস বা সিন্স, যার বাংলা অর্থ হচ্ছে যেহেতু, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বাল প্লাস আদার ওয়ার্ড দিয়ে এটা কমপ্লিট করতে পারবে। আর নেগেটিভ বোঝালে ক্যানের পরে নট বসাতে হবে। যেমন অ্যাজ দ্য উড কাটার ওয়াজ অনেস্ট, যেহেতু কাঠুরে কি ছিল, সৎ ছিল। হি কুড গেট অল দ্য এক্সেস, সে সবগুলো কুড়ালি পেয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো গেট দ্য অ্যান্সারটা করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যেখানে ভার্ব ওয়ান আসবে আর আদার ওয়ার্ড আসবে, সেখানে তুমি গেট দিস বা গেট প্লাস আদার ওয়ার্ড ইউজ করতে পারো, ঠিক আছে। যেহেতু কাঠুরে সৎ ছিল, সে সবগুলো কুড়ালি পেয়েছিল। এরপর দেখতে পাচ্ছ সিন্স হি ইজ নট অ্যান আর্লি রাইজার, যেহেতু সে একজন আর্লি রাইজার নয়, হি ক্যান নট গেট ফ্রেশ এয়ার। এখানে যেহেতু নেগেটিভ অর্থ হয়েছে, এজন্য ক্যানের পরে এখানে নট ইউজ করা হয়েছে। যেহেতু সে আর্লি রাইজার নয়, তাই সে কি পেতে পারে না, ফ্রেশ এয়ার, সতেজ বাতাস পেতে পারে না। এরপর আমরা 12 নাম্বার রুলসে চলে আসছি। ইন স্পাইট অফ বা ডেসপাইট, তারপরে দো, অল দোস, এগুলো যদি থাকে তাহলে এগুলো যদি থাকে তাহলে একটি আরেকটির বিপরীত হয়। একটি সেন্টেন্স আর একটি সেন্টেন্সের কী হবে, বিপরীত হবে। সাবজেক্টের পরে অক্সিলারি বা অক্সিলারি প্লাস অ্যাবল টু বা আনএবল টু প্লাস গেট এ পিসফুল লাইফ, এইভাবে করলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে পজিটিভ বোঝালে, সেন্টেন্সটা যদি পজিটিভ বোঝায় অর্থাৎ ইতিবাচক অর্থ প্রকাশ করে, তাহলে আনএবল টু। আর নেগেটিভ বোঝালে অ্যাবল টু, পজিটিভ বোঝালে আনএবল টু, নেগেটিভ বোঝালে অ্যাবল টু, ঠিক আছে। যেমন ডেসপাইট বিং রিচ হি ইজ আনএবল টু গেট এ পিসফুল লাইফ, অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও সে শান্তিময় জীবন পেতে ব্যর্থ, ধনী হওয়া সত্ত্বেও সে শান্তিময় জীবন পেতে ব্যর্থ। আর এখানে কি রয়েছে, দো হি ইজ পুয়ার হি ইজ এবল টু গেট এ পিসফুল লাইফ, গরিব হওয়া সত্ত্বেও সে শান্তিপূর্ণ জীবন পেতে সক্ষম, গরিব হওয়া সত্ত্বেও সে শান্তিপূর্ণ জীবন পেতে সক্ষম। তো এখানে পজিটিভ বোঝালে আনএবল টু ইউজ করতে হবে, নেগেটিভ বোঝালে অ্যাবল টু। এখানে রিচ পজিটিভ শব্দ, এজন্য আনএবল টু হয়েছে, আর এখানে পুয়ার নেগেটিভ শব্দ, এজন্য এখানে অ্যাবল টু হয়েছে, ঠিক আছে। সিন্স যখন সেই সময় হতে অর্থ হবে, সেক্ষেত্রে মনে রাখবে প্রেজেন্ট প্লাস সিন যদি থাকে, প্রেজেন্ট টেন্স প্লাস সিন যদি থাকে, তাহলে ডিফারেন্ট সাবজেক্ট লিফট হেয়ার বা মিড ফাস্ট, ডিফারেন্ট সাবজেক্ট প্লাস লিফট হেয়ার বা মিড ফাস্ট। ইট ইজ ম্যানি ইয়ার সিন্স, এটা কি, এই সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাই না। ইজ তার মানে প্রেজেন্ট, বর্তমানে আছে। তো এই জন্য এখানে ভিন্ন সাবজেক্ট দেওয়া হয়েছে আই লিভড হেয়ার, আমি অর্থাৎ অনেক বছর ধরে আমি কী করছি, ঢাকায় বাস করতেছি, অথবা উই মিট ফার্স্ট, আমরা প্রথম আলাপ করেছিলাম, অনেক বছর হলো আমরা আলাপ করেছিলাম, ঠিক আছে। তো সিন্সটা এখানে মাঝখানে থাকবে, হ্যাঁ, শুরুতে থাকলে এস বা সিন্সের নিয়মটা তো দেখাইছি, তো এটা কিন্তু ওইটা না, এই সিন্সটা আসলে মাঝখানে থাকবে। এটা কোথায় থাকবে, এটা মাঝখানে থাকবে।
এরপরে যেটা রয়েছে পাস্ট প্লাস সিন্স, অর্থাৎ পাস্ট টেন্স তারপরে সিন্স থাকলে তাহলে এখানে ডিফারেন্ট সাবজেক্ট, তারপরে হ্যাড লিভ দেয়ার অথবা হ্যাড মিট ফার্স্ট, ঠিক আছে। ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, এবার কিন্তু পাস্ট রয়েছে এখানে, এই ক্ষেত্রে ভিন্ন সাবজেক্টটাও, তারপরে হ্যাড লিভ দেয়ার অথবা হ্যাড মিট ফার্স্ট, এখানে দিতে পারো আই হ্যাড লিভড ইন ঢাকা অথবা উই হ্যাড মিট ফার্স্ট। আই হ্যাড লিভড ইন ঢাকা, এখানে দেয়ারের পরিবর্তে ঢাকা ইউজ করে, এটা আরও সুন্দর হয়। ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, অনেক বছর ধরে। আই হ্যাড লিভড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করছি। অথবা উই হ্যাড মিট ফার্স্ট, আমরা প্রথম আলাপ করেছিলাম, অনেক বছর পার হলো আমরা প্রথম আলাপ করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্ক্যাসলি হ্যাড ডট ডট হোয়েন, ঠিক আছে। তো এগুলো যদি থাকে তাহলে এখানে যদি কমা না থাকে কমা দিয়ে নিতে হবে, দেন না দিয়ে দিলে সারা তোমাকে দেন দিয়ে নিতে হবে। হার্ডলি হ্যাড বা স্ক্যাসলি হ্যাডের পরে থাকবে, কিন্তু হোয়েন না দেওয়া থাকলে তোমাকে দিয়ে নিতে হবে। যেমন নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন, এই দেন এখানে ধরো দিয়ে দেওয়া হয়েছে হি কেম। হ্যাঁ, তো এখানে ডিফারেন্ট সাবজেক্টের পরে জাস্ট ভার্ব টু বা কেম বসাই দিবা, ডিফারেন্ট সাবজেক্টে জাস্ট কেম বসাই দিবা, সেন্টেন্স যাই মনে থাকুক, যত বড় সেন্টেন্সই থাকুক, এই সেন্টেন্সটা হয়ে যাবে ডিফারেন্ট সাবজেক্ট প্লাস কেম। অর্থাৎ নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এখানে আই রয়েছে, এই জন্য আই আর ব্যবহার করা হয় নাই, পরবর্তীতে হি ব্যবহার করা হয়েছে, তারপর জাস্ট কেম দেওয়া হয়েছে। তো দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার ইজ নট গুড অ্যাট অল, অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়। ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট দেয়ার হোম, গতকাল আমরা যখন তাদের বাড়িতে গেলাম, দে কেম, ঠিক আছে। তো এখানে দেখো টু ব্রাদার্স, ঠিক আছে, এখানে টু ব্রাদার্স আর নেওয়া হয় নাই, এখানে তার প্রোনাউন নেওয়া হয়েছে দে, ঠিক আছে। তো ওই টু ব্রাদার্স আর নেওয়া যাবে না, এখানে তুমি দে দিতে পারো, ঠিক আছে। যখন আমরা তাদের বাড়িতে গেলাম তারা এসেছিল। হোয়াইল শুরুতে থাকলে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড, আর শুরুতে না থাকলে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখন এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এম ইজ আর, পাস্ট টেন্স থাকলে অক্সিলারিটা হবে ওয়াজ ওয়ার। হোয়াইল ওয়াকিং থ্রু জঙ্গল দে সো এ বিয়ার, যখন তারা জঙ্গল দিয়ে যাচ্ছে তখন তারা একটা কি দেখলো, ভাল্লুক দেখেছিল। তো এখানে হোয়াইল শুরুতে আছে বিধায় এখানে আইএনজি করা হয়েছে, এখানে আইএনজি করা হয়েছে, তারপরে আদার ওয়ার্ড নেওয়া হয়েছে। হোয়াইল ওয়াকিং থ্রু দ্য জঙ্গল দে স এ বিয়ার, যখন তারা জঙ্গল দিয়ে হাঁটতেছিল তখন তারা একটা ভাল্লুক দেখেছিল। আই স মাই মাদার হোয়াইল শি ওয়াজ কুকিং ফুড, এখন দেখো হোয়াইলটা এখন কিন্তু আর শুরুতে নাই, এটা মাঝখানে পড়ে গেছে, এজন্য এটা কি হবে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি এবং ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার ওয়ার্ড নিতে হবে। আই স মাই মাদার, আমি আমার মাকে দেখলাম, হোয়াইল শি ওয়াজ কুকিং ফুড, যখন সে রান্না করতেছিল। উইশ, যার অর্থ হচ্ছে ইচ্ছা, উইশের এটা কি ইচ্ছে, উইশের বাংলা অর্থ ইচ্ছা। তো সাবজেক্ট প্লাস ওয়ার, এখানে তুমি এ কিং দিতে পারো, বার দিতে পারো, প্রেসিডেন্ট দিতে পারো। তো এটা সেন্টেন্সের সাথে রিলেটেড, তো কোনটা দিবা, যদি পাখির কথা থাকে তাহলে বার্ড দিতে হবে, যদি অর্থাৎ ক্লু অনুযায়ী, অপশন অনুযায়ী, প্রথম সেন্টেন্স অনুযায়ী পরবর্তীতে এটা ফিল আপ করবা। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা থাকে আমি যদি পাখি হতাম। এক্ষেত্রে যদি উড দ্যাট থাকে তাহলে কিন্তু একই নিয়ম, উড দ্যাট থাকলেও, আমি আবার বলতেছি যে উড দ্যাট থাকলেও একই নিয়ম হবে। লিস্ট অর্থ হচ্ছে পাছে ভয়, স্লোলির পরে যদি লিস্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড স্টাম্বল, স্লোলির পরে যদি লিস্ট শব্দটা থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড তারপর স্টাম্বল। হি ওয়াজ স্লোলি লিস্ট হি শুড স্টাম্বল, সে আস্তে হাঁটে পাশে ভয় হয় যে সে হোঁচট খাবে, ঠিক আছে। তো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, তারপর শুডটা হয়েছে, তারপর স্টাম্বল, যেহেতু স্লোলি কথাটা উল্লেখ রয়েছে। আর যদি স্লোলি কথাটা উল্লেখ না থাকে, এখানে যদি এরকম থাকে ফার্স্ট কেয়ারফুলি অ্যাটেন্টিভলি ওয়ার্কস হার্ড, এরপরে যদি লিস্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ফেল টু গেট প্লাস আদার ওয়ার্ড। যেমন ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড ফেল টু গেট দ্য বাস, ঠিক আছে, ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড ফেল টু গেট দ্য বাস। এখন কি তাড়াতাড়ি হাঁটো, পাশে ভয় হয় যে তুমি বাসটা পেতে ব্যর্থ হবে, ঠিক আছে, তাড়াতাড়ি হাঁটো, পাশে ভয় হয় যে তুমি বাসটা পেতে ব্যর্থ হবে। আর যদি এখানে অ্যাটেন্টিভলি ওয়ার্কস হার্ড, এগুলা কেয়ারফুলি, এই সমস্ত বিষয় থাকে, তাহলে তুমি দিতে পারো ইউ শুড ফেল টু
ফেল টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এইভাবে দিতে পারো। এইভাবে ওই সেন্টেন্স অনুযায়ী তুমি কমপ্লিট করতে পারো। অ্যাজ ইফ বা অ্যাজ দো, যার বাংলা অর্থ হচ্ছে যেন। ভার্ব ওয়ানের পরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে মনে রাখবে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং। সাবজেক্টটা অবশ্যই প্রোনাউন আকারে দিতে হবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে যেন যে সে সব কিছু জানে, ঠিক আছে? হি টক্স, এখানে দেখো টক্সটা হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের পরে অ্যাজ ইফ থাকার কারণে তুমি কি নিবা? সাবজেক্ট দিয়ে জাস্ট নিউ এভরিথিং, ঠিক আছে? সাবজেক্ট দিয়ে জাস্ট কি নিউ এভরিথিং, এটা জাস্ট মুখস্থ রাখবা। এরপরে সাবজেক্টের পরে যদি ভার্ব টু থাকে, ভার্ব টু প্লাস অ্যাজ ইফ প্লাস অ্যাজ দো, তো সেক্ষেত্রে কমপ্লিট করার জন্য সাবজেক্ট প্লাস হ্যাড নন এভরিথিং। এবার ভার্ব টু থাকার কারণে কি সাবজেক্টের পরে হ্যাড নন এভরিথিং। যেমন হি স্পোক, এখানে ভার্ব টু রয়েছে অ্যাজ দো, সে কথা বলে যেন। হি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানে। এখানে ভার্ব টু থাকার কারণে সাবজেক্টের পরে হ্যাড নন এভরিথিং। একটি মাত্র ক্লোজ বা বাক্য থাকলে তুমি এই অনুযায়ী এটা ফিল আপ করতে পারবে। একটি মাত্র ক্লোজ আছে, হ্যাঁ, একটা এই বাক্য আছে। এর আগে যতগুলো সেন্টেন্স করলাম তাতে মোটামুটি 2টা বাক্য আছে, পরিপূর্ণ বাক্য আছে এবং খণ্ড বাক্য আছে। তো এটার মধ্যে পরিপূর্ণ জাস্ট একটাই বাক্য থাকবে। এরকম একটাই বাক্য যদি থাকে, এরকম যদি বোঝায়, তাহলে যদি ব্যক্তি বোঝায় তাহলে হু ইজ বা ওয়াজ এ ফ্যামিলিয়ার ফিগার। গুড থিং অর্থাৎ ভালো জিনিস যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হুইচ ইজ বা ওয়াজ ভেরি ইউজফুল। ব্যাড থিং খারাপ জিনিস, মন্দ জিনিস যদি বোঝায় তাহলে হুইচ ইজ বা ওয়াজ ভেরি হার্মফুল। এরপর প্লেস বোঝালে হোয়ার হি লিভস দিতে পারো, হ্যাঁ, হোয়ার প্লাস সাবজেক্ট, তারপর লিভ বা লিভস। তারপর টাইম থাকলে হোয়েন আই রিটার্ন হোম অথবা হোয়েন আই গেট আপ, ঠিক আছে? এইভাবে তুমি করতে পারো। তো উদাহরণগুলো একটু ফলো করো। তারেক ইজ এ ব্রাইট স্টুডেন্ট হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। তারেক একজন মেধাবী ছাত্র যে হচ্ছে একজন পরিচিত মুখ। উই ক্যান গেট মেনি থিংস ফ্রম ট্রিজ হুইচ আর ইউজফুল। আমরা গাছ থেকে অনেক কিছু পাই যেগুলো হচ্ছে কি উপকারী। গাছ থেকে আমরা যাই পাই তা হচ্ছে কি উপকারী, তাই না? এরপরে 10 PM ইজ দি টাইম হোয়েন আই রিটার্ন হোম। 10টা সময়, রাত 10টা এমন একটা সময় যখন আমি বাসায় আসি। টাঙ্গাইল ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। টাঙ্গাইল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে থাকে, ঠিক আছে? এরপরে নাম্বার 20 এবং এটাই শেষ রুলস। সাবজেক্ট ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট থাকলে তুমি এই নিয়ম অনুযায়ী করতে পারো। হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট প্লাস পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট কোনগুলো? যেমন মি, হিম, হার, দ্যাম, এগুলো হচ্ছে কি পার্সোনাল অবজেক্ট। এগুলা অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট থাকলে তুমি এই অনুযায়ী করবে। হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি টেন্স অনুযায়ী, যে টেন্সে থাকবে ভার্বটা সেই টেন্স অনুযায়ী প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে? যেমন আই স হিম হোয়াইল হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে যেহেতু স ভার্ব টুতে রয়েছে তো অবশ্যই এখানে ওয়াজ নিতে হবে। আই স হিম হোয়াইল হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি তাকে দেখেছিলাম যখন সে কোথায় যাচ্ছিল? মার্কেটে যাচ্ছিল, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের এই আলোচনার পর থেকে তোমার কমপ্লিট সেন্টেন্সে সমস্যা হওয়ার কথা না। তারপর যদি এই আলোচনা তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্টে তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।